আর ঠিক ওই মুহূর্তেই তারপরেই 2 ঘন্টা পরে আনন্দ মিছিল চলে যাচ্ছে। 300-400 ব্যক্তি আনন্দ মিছিল করতে যাচ্ছে। হ্যাঁ, বিশাল ঢোল নগর বাজিয়ে চলে যাচ্ছে। এরা কারা? এরা কারা? শুনলাম যে এরাও বিএনপির লোক। আমি বাকিটুকু আর বলতে পারছি না, বুঝে নেন। আবার পরে শুনলাম 2 ঘন্টা পরে এরা গেলে সাইকেল নৃত্য অনুষ্ঠান এবং আরো মুখরোচক অনুষ্ঠানে তারা ব্যস্ত হয়ে পড়েছে ওই দিন, ওই সময়। এই দুটি ঘটনায় আপনারা কেমন কি বুঝলেন? এই দুটি ঘটনায় কি বুঝলেন? এই বিএনপি করেছে। আমি আর বেশি বিশদ বলতে চাই না। আপনারা কতটুকু মহৎ এইটা বোঝাইলা, এটা আমি বলে যাই নাই। দেয় রফিক, হ্যাঁ তুমি অনুষ্ঠান করতেছ, এই যে আরেকজন কে আছে সাথে, রফিকের সঙ্গে যে কাজ, নিজাম, এনামুল, রশিদ, হ্যাঁ এরা যে আছে সবাই মিলে, তো এরা যে করছে আমি তাদেরকে বলি নাই, এরা মনে করছে। আমি খুব প্রীত হয়েছি, আমি খুবই আনন্দিত হয়েছি। যদিও শোক বার্তা, কিন্তু এই ধরনের অনুষ্ঠান আমাদের হওয়া উচিত। তবে একটি কথা, দুটি কথাই বলতে চাই যে আমি ইলেকশন করার ইচ্ছা প্রকাশ করেছি। এটা একটা বিরাট ব্যাপার। এটা কার কাছে? আল্লাহর কাছে। কি লোকে বলে আমার বয়সটা এত, এখানেও আপনারা কিছু বেশি বয়স আমার বলা হয়েছে। 85 বছর এত বয়স না, 80-র কাছাকাছি আমার বয়স। সত্যিকারের ব্যবস্থা। হ্যাঁ, তো এখন বয়সে কিন্তু আসে যায় না। আর আমি এখনো দর্প করে বলি না যে দৌড়াইতে পারি। ফরিদপুরে ওই দিন কথা বলতে কথা হওয়াতে যে আপনি নাকি হাঁটতে পারেন না, এ না সে না, ওই কয়েকজন লোককে নিয়ে আমি দৌড়াইছি। করি পাগল নাকি, দৌড় মারছে। এই যে অবস্থা, এইটা হলো বিয়ের বাড়িতে। এই যে কথা, হ্যাঁ আল্লাহ আমার মধ্যে কি দিচ্ছে? কিছু দিচ্ছে। হ্যাঁ, আমাকে আপনার বারবার নির্বাচিত করছেন কেন? আল্লাহ আমাকে বারবার নির্বাচিত করছেন কেন? কি বলতে পারেন? না, এলাকার উন্নয়ন দেখে তারপরে আমাকে ভালো লেগেছে, তারপরে আপনারা ভালোবাসেন আমাকে। আর এই ঘটনার কথা মনে আছে, মানিকগঞ্জে খাল খননে আমরা সেখানে 52 জন এমপি ছিলাম, খেরের উপরে পাড়ি দিয়েছি। সেই 52 এমপি একটা স্কুল ঘরের মধ্যে, টিন শেড, বড় ঘর, হলরুমের মতো, আমরা ওখানে ছিলাম। আমরা ওইভাবে নানান কিন্তু পান্তাভাত পর্যন্ত খাইছি, সত্য কথা বলতেছি, বুঝলেন না? আর জিয়াউর রহমান সাহেব ছিলেন, হ্যাঁ ওখানে আমরা যে খাল খনন করেছিলাম সেটা পরে খাল, বড় খাল হয়ে বিশাল খাল হয়ে গেছে। এই দুটো কথা আমার মনে আছে। তো এমনি ভাবে তার পরিবারের সঙ্গে আমি পরিচিত। হ্যাঁ, তারপর ধরেন উনি মানে বেগম খালেদা জিয়ার সঙ্গে যদি বলেন 100 বার দেখা হয়েছে, এটা ভুল হবে, তার চাইতে বেশি দেখা করেছে। উনি যখন রাজনীতি করেন নাই তখন আমি ওনার বাসায় গেছি, আমাকে চেনে। হ্যাঁ, আর তারিক রহমান সাহেব পাবনা জেলায় কোথাও যায় নাই, আমার মনে পড়ে না, আমার এখানে 2 বার আসছিলেন। আমার বাড়িতে বৈঠক খানা যেখানে বসেন আপনারা, ওখানে বসে ওনাকে চা খাওয়াই, আমার ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওনাকে কিছু খানা পিনা করাইছি। এটা আমার গর্ব, আমি মনে করি। আচ্ছা, আমাকে 18 সালে আমাকে সবাই নির্বাচন করে, আমাকে ওইরকম ভাবে বলতে পারে, মুখে বলেছিল একটা কথা, আমি নিশ্চিত জানতাম তার নমিনেশন হবে। আমার কোনো বহর ছিল না, কিন্তু বহুত বহর ছিল। তারপর দেখেন নমিনেশন পাওয়ার পরে আমাকে ভোট আপনারা দিলেন, আপনারাই বললেন, হ্যাঁ 8 ঘন্টা না 2 ঘন্টা না 1.5 ঘন্টা সময় সঠিক পাইছেন আপনারা। এই 1.5 ঘন্টার পরে যখন চলে আসতো বাহাদুর, বীর বাহাদুর, এইসব পুলিশ, এইসব মানে আপনার বিজিবি দলে দলে এসে সব জায়গায় জায়গায় মারধর করা শুরু করলো। আর আমাদের ওই কি বলে ভিতরে যারা থাকে এদেরকে মারে পিঠা উঠে দিল। তখন থেকে আর আমার ভোট বন্ধ হয়ে গেল। আল্লাহ আমাদের সেই এদেরও আমরা খুব কামনা করি, যারা শহীদ হয়েছে, যারা এই ছাত্র সমাজ
এরা কি করে হলো আমার মাথায় খেলে না। ঢাল নাই, তলোয়ার নাই, নিজাম সর্দার। সরকারের এত গুলি, এত বন্দুক, এত কামান, এত স্টেন গান, এত ব্রেন গান, এত ফেড গান, আর সে কিছুই করতে পারলো না। আর মানে তার লাঠি নাই, ফাড়া নাই, কথা হচ্ছে ঢাল নাই, তলোয়ার নাই, নিজাম সর্দার হয়ে তারা করলো। আল্লাহর হুকুম। আল্লাহ কি না পারেন, আমাদেরকে তারা স্বাধীন করে দিয়েছেন। আল্লাহ তাদের বেহেশতে করুন, তাদের জন্য আমার রুহ মাগফিরাত কামনা করি। এই যে নির্বাচনে এত লাভালাভি করছি, আমাকেও লাভাচ্ছেন। আমি কেন করছি? এই তুহিন সাহেবের জন্য। তুহিন সাহেব যদি হঠাৎ অজগবি এইভাবে যদি প্রাথমিক নিয়ে না আসতো, তাহলে কি আর আমরা এরকম করি? ঠিক আছে আপনাদের। আচ্ছা, তাহলে প্রাথমিক বলে কিছু আছে? প্রাথমিক পাস এটা কি হয়? হ্যাঁ, প্রাথমিক ভাবে সম্পত্তি রেজিস্ট্রি করে দিলাম, এটা কি হয়? হ্যাঁ, প্রাথমিকের কোন ফাইনাল আছে কিন্তু প্রাথমিক। আচ্ছা, এখন এটা সত্য যেটা তিনি একজন বড় ধরনের মাপের ওজন লোক, কোনো নিন্দা করছি না। উনি একজন অঙ্গ সংগঠনের প্রধান আমার দলের, বিএনপির। তো উনি সেখানে থেকে ওনার অনেক জায়গা আছে। তারেক রহমান ইচ্ছা করলে, এই যে আপনি দাঁড়ান তো, দাঁড়ান, আপনি দাঁড়ান, লাল জামা পরে আছেন, দাঁড়ান। এই মুরব্বীকে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, ওনাকে মন্ত্রী বানাতে পারে, তাকে আপনারা জানেন? এই তো, তাহলে পরে আপনার কি ক্ষমতা দেন একটা প্রধানমন্ত্রীকে? হ্যাঁ, অনেক জায়গায় ওনাকে দিতে পারে। উনি কি করলেন, ওনার বাড়ি সুজানগরে থেকে যদি ওনার দাঁড়ানোর কথা, কম্পিটিশন করবেন ওখান থেকে না করে এখানে যে আসছেন, ওনাকে বলা হয়েছে যে তুমি সেখানে গিয়ে তুমি করো, কাজ করার জন্য নমিনেশন না, কাজ। এখন ওনার এলাকাটা আমাদের পাবনা 3 এলাকার মধ্যে নয়। একজন বাইরের লোক যদি বলে, তাহলে পার্টি তারা অনুমতি নিয়ে আসে। আপনার বাড়ির চাকর যদি বলে, তার অনুমতি লাগবে না, তার কারণ এই এলাকার মধ্যেই। আর ওখানেই অনুমতি না লাগলেও উনি একটু বড় মাপের লোক, অনুমতিটা নিয়ে আসছে কাজের জন্য। উনি গেলেও কাজ করার অনুমতি দেবে, আমি গেলেও কাজ করার অনুমতি দেবে। আমার এই কথাটা যদি ভুল হয়, আমি যে জেনে আসছি, ওর নমিনেশন হতে পারে, ওনার নমিনেশন দিতে পারে, এমন কিছু না। এটাও বলছি, এখনো বলছি, আমাকে নাও দিতে পারে, কিন্তু ওনাকে প্রাথমিক কোনো কিছু দেয়নি। ওনার কাজ করার অনুমতি দিয়েছে, তারপরে কাজ করে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার পরীক্ষা আপনাদের কাছে চাই, আমার পরীক্ষায় আপনারা যদি পাস করান, তাহলে পাস। কি পাস করাবেন? আমি এই কয়টা দিন বা মাস আপনারা আমার জন্য বা আমাদের জন্য আমাকে যদি চান, যদি মিছিল করেন, যদি স্লোগান দেন, যদি আল্লাহর কাছে সর্বদা দোয়া রাখেন, তাহলেই আমি নমিনেশন পাবো। আর আপনারা যদি কিছুই না করেন, তাহলে আনোয়ারের লোকই নাই। কি আদা কি বলেন?